এদিকে কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। আজও সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে। বিস্তারিত জানবো আমরা, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন? সেখানকার বন্যা পরিস্থিতির অবস্থা আমাদের জানাবেন। সেখানকার পানিবন্দী মানুষ কেমন আছেন এবং ত্রাণ কার্যক্রম ঠিকভাবে সেখানে পরিচালিত হচ্ছে কিনা, কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা ত্রাণ কার্যক্রম নিয়ে? সারা, আপনাকে ধন্যবাদ। আপনার যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর আমরা নিব। এখানে কক্সবাজার জেলার যিনি জেলা প্রশাসক তিনি আছেন। এর আগে আমি একটু দেখিয়ে নিই, আমরা আছি এটা পেকুয়া উপজেলা। এখানে একটি বাঁধ ভাঙার কারণে আসলে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং পানির যে তীব্রতা বা গতি, সেই গতি যদি আপনাদেরকে একটু দেখায় যে এটা বেশ গতিশীলভাবেই পানিটা প্রবেশ করছে লোকালয়ে। ফলে বন্যার যে উন্নতির কথা বলা হচ্ছে সেই উন্নতি তো রয়েছে, কিন্তু মানুষের মধ্যে শঙ্কা বা আশঙ্কাও রয়েছে যে আবারও অবনতি ঘটে কিনা। আমরা একটু কথা বলতে চাই কক্সবাজার জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন, ডিসি মোহাম্মদ আব্দুল মান্নান আছেন আমাদের সাথে। আমরা তার থেকে একটু বিস্তারিত জানবো। আপনার থেকে একটু জানতে চাই যে এই যে আপনার কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি বর্তমানে কেমন, কি পরিস্থিতিতে রয়েছে এবং পাশাপাশি মানুষজনের যে ভোগান্তি সেগুলো কমানোর জন্য আপনাদের পদক্ষেপ কি, ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি কি? আপনারা জানেন কক্সবাজার জেলায় অতিবৃষ্টির কারণে গত শনিবার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। প্রায় 700 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে 6 দিনে, যার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি বান্দরবন থেকে মাতামুহুরী নদী দিয়ে পানির ঢল নেমে আসে। এর ফলে পানির লেভেল মানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই গতকালকে থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়াতে পানি প্রবাহ কমে গেছে। আজকে সকাল 10টার দিকে আমাদের চকরিয়া চিরিঙ্গা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি নেমে যাচ্ছে। আমাদের কক্সবাজার জেলায় যে টোটাল 640টি আশ্রয়কেন্দ্র সবগুলো খুলে দেওয়া হয়েছে। 20-25টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় গ্রহণ করছে। তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি এসবের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে নিজে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা, এখানে মাতামুহুরী, চকরিয়া এবং পেকুয়া এই 3টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটি আপনি দেখালেন, যেখানে একটি বাঁধ ভেঙে গেছে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, উনি ঢাকা থেকে এসেছেন। এই এলাকার বাঁধ নির্মাণ এবং স্লুইস গেটের সংস্কারের জন্য ওনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। স্বেচ্ছাসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সকলে মিলে এই কাজ করা হচ্ছে। এর পাশাপাশি মানুষকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেটাও দেওয়া হচ্ছে। আপনারা কি নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারছেন না? ত্রাণ কি পর্যাপ্ত পাচ্ছে যারা ভুক্তভোগীরা রয়েছে? আমরা পর্যাপ্ত ত্রাণ পেয়েছি। এই মুহূর্তে কক্সবাজার জেলার জন্য সরকারের পক্ষ থেকে 450 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা প্রদান করা হয়েছে এবং আমাদের প্রয়োজনীয় চাহিদা দিলে আরও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেগুলো কি জনগণ পাচ্ছে কিনা সেটা জিজ্ঞাসা? জনগণ সবাইকে দেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ। স্যারা যেমন শুনছিলেন, তিনি বলছিলেন যে ত্রাণ কার্যক্রম তাদের অব্যাহত আছে এবং যে ত্রাণ তাদেরকে দেওয়া হয়েছে সেগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। মোটা দাগে বলতে গেলে এই 3 উপজেলা সহ কক্সবাজার জেলার যে বন্যা পরিস্থিতি তা উন্নতির দিকে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি আসে। মোহন, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। আপনার মাধ্যমে সেখানকার আপডেট দর্শকদের জানাবো। দর্শক, কক্সবাজারের বন্যা দুর্গত এলাকার আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।